দক্ষ রাজার বাবাকে না সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মার ডান পায়ের বুড়ো আঙ্গুল থেকে দক্ষ রাজার জন্ম হয়েছে। তাহলে আমার বাবা বসে আছে, বাবা তো আর ছেলেকে নমস্কার করবে না, আর বাবা ছেলেকে প্রণামও করবে না। তাহলে বাবা বসে আছে, ঠিক আছে, বেশ করেছে, ভালো করেছে, ঠিক আছে, কিন্তু বাবার পাশে যে বসে আছে সে তো আমাকে নমস্কার করতে পারত। তাহলে সে কে একবার ভালো করে দেখি। আবার ভালো করে দেখতে গেলেন, আর যেই ভালো করে দেখতে গেলেন অমনি দেখলেন পাশের চেয়ারে বসে আছে আমার বাবারও বাবা। আমার বাবার যিনি বাবা মানে আমার দাদু, আর তিনি কে না, তিনি হলেন ভগবান বিষ্ণু। তাহলে আমার দাদু বসে আছে, আমাকে প্রণাম করবে কি করে? দাদু তো আর আমাকে নমস্কার করবে না। তাহলে দাদু বসে আছে, বেশ করেছে, ভালো করেছে, ঠিক আছে, কিন্তু দাদুর পাশের চেয়ারে কে বসে আছে একটু দেখি। আর যেই দেখতে গেলেন অমনি মুখ দিয়ে বেরিয়ে গেল গালিগালাজ। কে বসে আছে? আপনাদেরকে নামটা বলতে হবে না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন, ওই গালিগালাজগুলো শুনলেই বুঝতে পারবেন। যেই 3 নম্বর চেয়ারে কে বসে আছে, প্রজাপতি দক্ষ রাজা বলে উঠলেন, ছোট লোক, অসভ্য, গাধা, মূর্খ, অভদ্র, ইতর, বাঁদরের মতো চোখ, ভূত প্রেতের সঙ্গে ঘুরে বেড়ায়, সারা গায়ে ছাই ভস্য মাখে, সারাদিন শ্মশানে মশানে বাম বাম বলে চিৎকার করে। কথাটা কাকে বলছে? হ্যাঁ, শিব ঠাকুর। হরি বলে, রাধে রাধে, আপনাদের কাছের দেবতা। বাবা ভোলেনাথকে এতগুলো কথা, এতগুলো গালিগালাজ করছে, চিন্তা করুন, ওর একটা গালিগালাজ যদি আমাদেরকে করে আমাদের মেজাজ গরম হয়ে যাবে। আর বাবা ভোলেনাথকে বলছে গাধা, ছোট লোক, ইতর, অভদ্র, মূর্খ, বাঁদরের মতো চোখ, ইত্যাদি ইত্যাদি। আর বাবা ভোলেনাথ এই কান দিয়ে শুনছে আর এই কান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তিনি এখানে শুনছেন, এখান দিয়ে বার করে দিচ্ছেন, কিন্তু বাবা ভোলেনাথের যারা ভক্ত তারা তো ছেড়ে দেবে না। ভক্তরা উঠে দাঁড়িয়ে বলছে, কি বলছেন আপনি? আপনি আমাদের মালিককে বলছেন ছোট লোক, আপনি আমাদের মালিককে বলছেন গাধা, আপনার তো সাহস কম নয়? আপনি প্রজাপতি দক্ষ রাজা হতে পারেন, তা বলে আমাদের মালিককে আপনি ছোট লোক, গাধা, মূর্খ বলবেন? আপনি মুখ সামলে কথা বলবেন। যেই বলেছে অমনি ভৃগুমুনি যজ্ঞ ছেড়ে দিয়ে উঠে এসে বলছে, এই খবরদার, চিৎকার নয়, জামাই আর শ্বশুরে কথা হচ্ছে। শ্বশুর হচ্ছে দক্ষ রাজা, জামাই হচ্ছে শিব ঠাকুর। তাহলে শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? মাঝখানে তোমরা কেন নাক গলাচ্ছ? আমি ভৃগুমুনি তোমাদের অভিশাপ দিচ্ছি, আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। আজ থেকে শিবগণ পাষণ্ডী হয়ে যাবে। যেই বলেছে শিব ঠাকুরের ভক্তরা বলে উঠলেন, আচ্ছা তাহলে দোষটা করলেন উনি আর অভিশাপ দিচ্ছেন আমাদেরকে, তাহলে আমরাও আপনাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। আজ থেকে ব্রাহ্মণ লক্ষ টাকার ভিখারি হবে। যেই এ কথা বলে দিয়েছে অমনি বাবা ভোলেনাথ দেখলেন এখানে থাকা ভালো হবে না, এখানে থাকার দরকার নেই, এখান থেকে বেরিয়ে চলে যায়। ভোলেনাথ ওখান থেকে চুপচাপ বেরিয়ে তিনি ভগবানের নাম করতে করতে বেরিয়ে চলে যাচ্ছে। ভগবানের নাম স্মরণ করতে করতে হাতে তালি দিতে দিতে চলে যাচ্ছেন। তেরে মর্জি কা मैं हूँ गुलाम, ও মেরে अलबेले राम। হাতে তালি। मर्जी का मैं हूँ गुलाम, तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम अलबेले राम मेरे अलबेले राम। मर्जी का मैं हूँ गुलाम,
मेरे मिट जाए और की ना मेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम, तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम, तेरे अलबेले राम। বাবা ভোলেনাথ ওখান থেকে হরিনাম করতে করতে কীর্তন করে, দেখুন তাকে ছোট লোক বলেছে, তাকে গাধা বলেছে, তাকে মূর্খ বলেছে। তিনি না মূর্খ, তার মতো যোগী সম্রাট জগতে কেউ নেই, তার মতো তত্ত্বের সম্রাট কেউ নেই। এই জগৎ ব্রহ্মাণ্ডে একজন তত্ত্ব সম্রাট, তিনি হচ্ছেন বাবা ভোলেনাথ। আর তাকে বলছে গাধা, তাকে বলছে ছোট লোক। তিনি ওখান থেকে বেরিয়ে নাম করতে করতে বাড়ি চলে এসেছেন। আর যেই বাড়িতে এসেছেন অমনি মা সতী, তার স্ত্রী মা সতী বলে উঠল, এই যে স্বামী, আপনি কি ভুলে গেছেন আজকে আপনার কীর্তন শুনবার নেমন্তন্ন আছে? অগস্ত্য ঋষির আশ্রমে আজকে আপনার নেমন্তন্ন আছে, আপনি কীর্তন শুনতে যাবেন না? ভোলেনাথ তো ভুলে গিয়েছিলেন যে আমার নেমন্তন্ন আছে। যেই বলেছে কীর্তন শুনতে যাবেন না, অমনি ভোলেনাথ সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে কীর্তন শুনতে যাবে বলে যেই একটা পা বাড়িয়েছে, অমনি সতী সামনে গিয়ে বলছে, স্বামীর সামনে দিকে দাঁড়িয়ে এরকম হাত দুটো করে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, ওগো আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি নাম শুনি, ওগো আমিও তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে হরি নাম শুনি, ওগো আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব। বলেন বেশ, ঠিক আছে ঠিক আছে, তা তুমি আমার সঙ্গে কীর্তন শুনতে যাবে? স্বামী স্ত্রী বলছে, দেখুন স্ত্রী বলছে আমি আপনার সঙ্গে কীর্তন শুনতে যাব অগস্ত্য ঋষির আশ্রম। তা কীর্তন শুনতে যে তুমি আমার সঙ্গে যাবে, সারা রাত্রি বসে কীর্তন শুনতে পারবে তো? সারা রাত্রি জাগতে পারবে তো? মা সতী বললেন, স্বামী আপনি যদি পারেন তাহলে আমি কেন পারবো না, আমিও সারা রাত্রি জেগে জেগে কীর্তন শুনবো। তা বেশ, তাহলে চলো, আর দেরি করার দরকার নেই। এখন স্বামী স্ত্রী দুজনে ট্রেনে উঠে হরিবোল চেপেছেন ষাঁড়ের পিঠে, ট্রেনে নয় বাবু। আপনারা যেমন এসেছেন অনেকে, রাধে রাধে, কেউ হেঁটে, কেউ সাইকেলে, কেউ মোটর সাইকেলে, অনুরাগ আপনাদেরকে টেনে নিয়ে এসেছে। বাবা ভোলেনাথকে অনুরাগ টেনে নিয়ে যাচ্ছে। কিসে চেপে যাচ্ছে? ট্রেনে, বাসে, মোটর সাইকেলে নয়, ষাঁড়ের পিঠে চেপে স্বামী স্ত্রী দুজনে যাচ্ছে ওপর দিয়ে আকাশ মার্গে। এখন অগস্ত্য ঋষির আশ্রম পৌঁছে সারা রাত্রি কীর্তন শুনে, রামায়ণ গান শুনে বাবা ভোলেনাথ আর মা সতী দুজনে আবার ফিরে যাচ্ছে। যেই ফিরে যাচ্ছে বুঝতেই পারছেন মা সারা রাত্রি জাগা। সকালে যখন আসছে ঠান্ডা বাতাস গায়ে লাগছে, মিষ্টি ফুলের গন্ধ, চারিদিকে পাখির কলতান হচ্ছে। আর এই নিস্তব্ধ পরিস্থিতিতে মা সতী শিব ঠাকুরের পিঠে মাথাটা রেখে একটু তন্দ্রাচ্ছন্ন, মানে একটু ঘুম ঘুম ভাব, তা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় চোখ বন্ধ করে শিব ঠাকুরের পিঠের উপরে মাথাটা দিয়ে আর ঘুমিয়ে ঘুমিয়ে আসছে। আর বাবা ভোলেনাথ ষাঁড়ের পিঠে চেপে সারা রাত্রি কীর্তন শুনেছে, আনন্দে ডগমগ করতে করতে আসছে। হঠাৎ করে বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর চিৎকার করছেন, বাবা বাবা বাবা, হাতে তালি দিচ্ছে আর বলছে খুব ভালো, খুব ভালো, খুব ভালো হচ্ছে, খুব ভালো অ্যাক্টিং হচ্ছে, খুব ভালো অভিনয় হচ্ছে। এখন চিৎকারটা শুনেই মা সতীর ঘুমটা ভেঙে গেছে। ডান দিকে তাকিয়ে দেখছে কেউ নেই,
বাঁ দিকে তাকিয়ে দেখছে কেউ নেই, সামনে পেছনে তাকিয়ে দেখছে কেউ নেই, তাহলে স্বামী কাকে দেখে হাতে তালি দিল? কাকে দেখে হাতে তালি দিল? কি জন্য এত চিৎকার করে আনন্দে বলছে তোমার অভিনয়টা ভালো হচ্ছে? কাকে দেখে বলছে? ও স্বামী, কি হলো গো, ভোরবেলায় অমন করে চিৎকার করছো কেন? কি হয়েছে? কাকে দেখেছো? ভোলেনাথ বললেন, সতী, সামনে পেছনে ডাইনে বামে দেখলে পাবে না, নিচের দিকে তাকাও। আর যেই নিচের দিকে তাকিয়েছে তখন ছিল ত্রেতা যুগ। সীতা দেবীকে রাবণ রাজা হরণ করে নিয়ে গেছে। মা সীতাকে হরণ করেছে, রামচন্দ্র কান্নাকাটি করছে জঙ্গলে জঙ্গলে। কখনো গাছকে জড়িয়ে ধরে বলছে, ওরে বৃক্ষ, তুই আমার সীতাকে দেখেছিস? আমি সকাল থেকে আমার সীতাকে খুঁজে পাচ্ছি না। ওরে পাখি, তুই আমার সীতাকে দেখেছিস? হাতিকে দেখতে পেয়ে হাতির সুরে ধরে বলছে, তুই আমার সীতাকে দেখেছিস? সীতা 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 বলে রামচন্দ্র পাগলের মতো কাঁদছে। আর ওই দৃশ্যটা দেখে বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর বলছে তোমার অভিনয়টা ভালো হচ্ছে, অ্যাক্টিংটা ভালো হচ্ছে। আপনারা বলবেন কেন? শিব ঠাকুরের গুরু হচ্ছে রাম, শিবের গুরু হচ্ছে রামচন্দ্র। আর গুরুদেব কান্নাকাটি করছে তার স্ত্রীর জন্য, আর ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর বলছে তোমার নাটকটা ভালো হচ্ছে। কেন বলছে? কারণ বাবা ভোলেনাথ হচ্ছে তত্ত্ব সম্রাট, তত্ত্বের সম্রাট। তিনি জানে যে সীতা দেবীকে যে রাবণ রাজা তুলে নিয়ে গেছে, সে রাবণের 14 পুরুষের ক্ষমতা নেই যে তিনি সীতা দেবীকে হরণ করে নিয়ে যায়। যতক্ষণ ভগবান রামচন্দ্র অনুমতি না দেয় ততক্ষণ রাবণ সীতাকে হরণ করতে পারে না বাবা। রাবণের ক্ষমতা নেই যে তিনি সীতা মাকে তুলে নিয়ে যাবে, রামচন্দ্র যতক্ষণ অনুমতি না দেয়। ভগবানের পারমিশনে রাবণ রাজা সীতাকে হরণ করেছে। কিভাবে? কোন দিন? বলে যখন রামচন্দ্র বিয়ে করে স্ত্রী সীতা মাকে নিয়ে এলেন, শ্বশুর বাড়িতে এসে মা সীতা 3 দিন এক ফোঁটা জল খায়নি। 4 দিনের দিনে রাজা দশরথ ছুটে এসেছে, বৌমা তুমি আমার ঘরে কিচ্ছু খাচ্ছ না কেন মা? শুনলাম 3 দিন আমার ঘরে জলগ্রহণ করনি, কেন মা? সীতা দেবী বললেন, বাবা আপনার কি মনে আছে অনেক দিন আগের কথা? আপনি একদিন জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন, আর এদিকে জঙ্গলে থাকে অন্ধ মুনি, স্বামী স্ত্রী দুজনেই অন্ধ। অন্ধ বাবা মা ছেলেকে বলছে, যা তো বাবা, বড্ড পিপাসা পেয়েছে, একটু জল নিয়ে আয়। ছেলে মাটির কলসি নিয়ে সরজু নদীতে জল আনতে এসেছে, আর মাটির কলসিটা জলে ডোবালে একটা শব্দ হচ্ছে, আর সেই শব্দটা শুনে রাজা দশরথ ভাবছে কোনো বনের পশু জল খাচ্ছে। এই পশু মনে করে শব্দভেদী বানটাকে ছুঁড়ে দিয়েছে। আর বানটা লাগলো কোথায়? না অন্ধ মুনির একমাত্র ছেলে সিন্ধুর বুকে গিয়ে লাগলো। ও গো বাবা গো, বাবা ও গো বাবা গো, আমার বড় লেগেছে বাবা, ও গো বাবা, বাবা গো। রাজা দশরথ কান্নার শব্দটা শুনেই বুঝতে পারলেন এটা কোনো পশু নয়। ছুটে এসে দেখছে এক ঋষি পুত্র গোটা গা রক্তে ভরে গেছে, বুকের মধ্যে তীরবিদ্ধ অবস্থায় রয়েছে। রাজা দশরথ ছুটে গিয়ে কোলে নিয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে না জেনে না বুঝে হত্যা করেছি,
আপনি আমাকে আমাকে ক্ষমা করুন। সিন্ধু বলে উঠলেন, রাজামশাই আমি তো আপনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমার বাবা মা দুজনেই অন্ধ, তাদের পিপাসা পেয়েছে, আমি সেই মা বাবার জন্য জল আনতে এসেছিলাম, তাই এ জন্মে আর কোনোদিন আমি আমার বাবা মাকে জল দিতে পারবো না। রাজামশাই আপনি পারবেন আমার বাবাকে একটু জল দিয়ে আসতে? আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। এ কথা বলতেই রাজা দশরথ বলছে, আমি এক্ষুনি যাচ্ছি আপনার বাবাকে জল দিয়ে আসছি। বলতেইও সিন্ধু মারা গেলেন। মরা দেহটা পড়ে আছে, মাটির কলসি করে রাজা দশরথ জল নিয়ে আসছে। অন্ধমুনি তার পায়ের শব্দটাতে বুঝতে পারছে এটা আমার ছেলের পায়ের শব্দ না। বলেন, কে আপনি? কেন এসেছেন? আপনাকে জল দিতে? না না, আমার ছেলে জল আনতে গেছে। বললেন, আপনার ছেলে আর কোনোদিন আসবে না। আমি আপনার পুত্রকে হরিণ মনে করে শব্দভেদী বান দিয়ে হত্যা করেছি। এটা বলার সাথে সাথে অন্ধমুনি সঙ্গে সঙ্গে পড়ে মারা যায়। অন্ধমুনি সঙ্গে সঙ্গে মারা যায়। অন্ধমুনি স্ত্রী তখন কাঁদতে কাঁদতে বলছে, রাজা দশরথ, তুমি একা আমার ছেলেকে মারোনি, তুমি একসঙ্গে তিনজনকে মেরেছো। আমার ছেলেকে মেরেছো, আমার স্বামীকে মেরেছো, কিছুক্ষণ পরে আমিও মারা যাব। তাই আমি চেষ্টা করছি তোমাকে ক্ষমা করবার, কিন্তু আমার অন্তরটা ভেতরে জ্বলে যাচ্ছে। আমার একমাত্র পুত্র, যে কিনা আমাদেরকে কাঁধে করে ঝুড়ির মধ্যে দুদিকে, একদিকে বাবাকে ঝুড়িতে বসিয়েছে, একদিকে মাকে ঝুড়িতে বসিয়ে কাঁধে করে গোটা পৃথিবী যিনি তীর্থ ভ্রমণ করিয়েছেন, ছবিটা দেখেছেন, ক্যালেন্ডারে ছবি দেখেছেন। তার নাম কি? নামটা জানেন? ছবিটা দেখবেন অনেক সময় ঝুড়িতে একদিকে অন্ধ পিতা, একদিকে অন্ধ মাতা, আর অমনি ছেলে কাঁধে করে বাঁকে করে পিতা মাতাকে তীর্থ দর্শন করাচ্ছে। তারই নাম হচ্ছে সিন্ধু, যার আরেক নাম হচ্ছে শ্রবণ কুমার। এই তুমি একা আমার ছেলেকে মারোনি, আমার স্বামীকে মেরেছো, আর আমার স্বামী পুত্রের মৃত্যুতে আমিও বাঁচব না। তাই মরবার আগে তোমাকে চেষ্টা করছি ক্ষমা করবার। যাও আমার ছেলের মরা দেহটাকে নিয়ে এসো। রাজা দশরথ সেই শ্রবণ কুমারকে কোলে করে নিয়ে এলেন। বললেন, এবার চিতা সাজাও। জঙ্গলের কাঠ কেটে শুকনো কাঠ কুড়িয়ে চিতা তৈরি করে অন্ধমুনি স্ত্রী বললেন, এবার আমার ছেলেকে তুলে দাও। চিতার উপরে ছেলেকে তুলেছে, বললেন আমার স্বামীকে তুলে দাও। স্বামীকে তুলে দিয়েছেন, বললেন এবার আমাকে তুলে দাও, আমিও দেহত্যাগ করব। আমি পুত্র ছাড়া, আমি পতি ছাড়া এ জগতে থাকতে পারবো না, তাই আমিও চলে যাচ্ছি। তবে যাবার আগে রাজা দশরথ, যে দুঃখ যে ব্যথা তুমি আমাকে দিলে, আমি অভিশাপ দিয়ে যাচ্ছি, একদিন এই পুত্র শোকে তোমারও মৃত্যু হবে। একদিন পুত্র শোকে তুমিও মরবে। সেই কথা আজকে সীতা দেবী মনে করিয়ে দিচ্ছে রাজা দশরথকে, যে বাবা সেদিনের যে অপরাধ করেছিলেন, সেই অপরাধীর বাড়িতে আমি জলগ্রহণ করতে পারছি না। বললেন, তাহলে কি হবে মা, কি করে অপরাধ যাবে? বললেন, এমন একজন ব্রাহ্মণকে আপনার বাড়িতে সেবা দেন, যিনি আজ পর্যন্ত কারোর ঘরে জলগ্রহণ করেনি, এক গ্লাস জল খায়নি, এরকম একজন ব্রাহ্মণকে এনে বাড়িতে সেবা দেন। যিনি আজ পর্যন্ত 4টে বেদ না অধ্যয়ন করে জলগ্রহণ করে না, বেদ পাঠ না করে জল খায় না, এরকম একজন ব্রাহ্মণকে আপনার বাড়িতে সেবা দেন, আপনি পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। বলে, সেরকম ব্রাহ্মণ কে আছে? বলে, একজন আছে স্বর্গমর্ত পাতালে, তিনি রাবণ, তিনি হলেন লঙ্কার রাজা রাবণ। রাজা দশরথ রাবণ চিঠি লিখছেন রাবণ রাজাকে। চিঠি পেয়ে রাবণ রাজা দশরথের বাড়িতে এসে সেবা করলেন। দক্ষিণা দিতে হয় সেবার পরে। কি দক্ষিণা দেব? রাবণ বললেন, একবার মা সীতাকে আমাকে দর্শন করিয়ে দেন, আপনার বৌমাকে আমি একবার দেখতে চাই। অমনি রাবণ এলেন সীতা মায়ের ঘর, আর ঘরে এসে দরজা জানালা সব বন্ধ করে দিয়ে হাত জোড় করে বলছেন, মাগো তুমি আমার প্রণাম নাও, আমি তোমার পুত্র, তুমি আমার জগৎ মাতা। তাই মা, আজকে তোমার কাছে এসেছি বড় আশা করে, আমি তোমার স্বামীর হাতে, আমি তোমার স্বামীর কৃপা পেতে চাই, আমি রামের কৃপা পেতে চাই। মা
সীতা দেবী বললেন দাঁড়ান বাবা আমি ডেকে দিচ্ছি। এই বলে রাধে রাধে এই বলে আর সীতা দেবী রামচন্দ্রকে ডেকে আনলেন। রামচন্দ্র রাবণকে প্রণাম করে বলছেন বলুন কি চান। রাবণ বললেন আমি তোমার হাতে মরতে চাই, তোমার কৃপা পেতে চাই। রামচন্দ্র পরিষ্কার করে বললেন যদি কেউ রামের কৃপা পেতে চান তাহলে আগে সীতার কৃপা পেতে হবে, যদি কেউ কৃষ্ণের কৃপা পেতে চান তাহলে আগে রাধার কৃপা পেতে হবে, যদি কেউ শিব ঠাকুরের কৃপা পেতে চান তাহলে আগে দুর্গার কৃপা পেতে হবে। তাই আমার যদি কৃপা পেতে চাও তাহলে আগে আমার সীতার কৃপা তোমাকে পেতে হবে। রাবণ বললেন তাহলে বলো বলো প্রভু কি করলে মা সীতা আমাকে কৃপা করবে। কানে কানে বলছে আর মাত্র কয়েকদিন পরে আমরা 14 বছরের জন্য বনবাসে চলে যাব, 14 বছরের জন্য বনবাসে চলে যাব। সেদিন কথা দিচ্ছি রাজা রাবণ এই 14 বছরের মধ্যে 11 মাস আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। তুমি এসে আমার সীতাকে হরণ করবে। সবাই জানবে রাবণ সীতাকে হরণ করেছে, কিন্তু ভক্তরা জানবে যে রামচন্দ্রের অনুমতিতেই রাবণ রাজা সীতাকে হরণ করেছে। হরি বল। রামচন্দ্রের পারমিশনে হরণ করেছে। তাহলে এটা বাবা ভোলেনাথ জানে যে প্রভুর অনুমতিতে রাবণ সীতাকে হরণ করেছে। আর সেই প্রভু আজকে গাছকে জড়িয়ে ধরে কাঁদছে। আপনাকে বলে আপনার বাড়িতে গিয়ে আপনার একটা শাড়ি যদি আমি চেয়ে নিয়ে আসি যে মা একটা শাড়ি দেন তো, আপনি যদি শাড়িটা আমাকে দেন, এবার গোটা পাড়ায় যদি চিৎকার করে বলেন যে চৈতালি আমার শাড়ি চুরি করে নিয়ে গেছে, এটা কি ঠিক হবে মা? তাহলে রামচন্দ্র বলছে আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেবো 11 মাস। এবার আমরা যদি বলি রাবণ সীতাকে হরণ করেছে, শিব ঠাকুর তত্ত্ব সম্রাট তিনি জানে যে রামের অনুমতিতে রাবণ রাজা হরণ করেছে। রাধে রাধে এটা তিনি জানে বলে আজকে যখন গাছকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে আমার সীতা কোথায়, আমার সীতা কোথায়, তখন শিব ঠাকুর জানে যে এটা নাটক হচ্ছে, এটা অ্যাক্টিং হচ্ছে, এটা সিনেমা হচ্ছে। সিনেমা দেখতে দেখতে দেখবেন প্রসেনজিৎ অনেক সময় সিনেমার হিরো প্রসেনজিৎ মারা গেছে। টিভি দেখতে দেখতে অনেকে কান্নাকাটি করেন, অনেকে কেঁদে ফেলেন সিনেমা দেখতে দেখতে। আপনি তখন আর মনে থাকে না যে ওটা সিনেমা, সত্যি সত্যি কাঁদেন। কিন্তু প্রসেনজিতের স্ত্রী তিনি কিন্তু কলকাতার ফ্ল্যাটে বসে আছে, তিনি কিন্তু কাঁদবে না। তিনি জানে যে ওখানে আমার স্বামী ওখানে অ্যাক্টিং করছে, সত্যির মরেনি। তেমনি শিব ঠাকুর জানে যে রামচন্দ্র যে কাঁদছে এটা অ্যাক্টিং করছে, তাই বলছে তোমার অ্যাক্টিংটা ভালো হচ্ছে। কিন্তু দক্ষ রাজার কন্যা মা সতী অমনি বলে উঠলেন স্বামী একটা কথা বলবো। কি কথা? বলছি সারা রাত্রি যে রামের কথা আমরা শুনলাম, রামায়ণ শুনলাম, সেই রাম আর এই জঙ্গলে যে কাঁদছে এই রাম, এই দুজন রাম কি আলাদা না একজন? শিব ঠাকুর বললেন কেন একজন? বললেন তাহলে আমার মনে হচ্ছে এই যে জঙ্গলে কাঁদছে এই রাম কোনো ভগবান নয়। তাহলে কেন না, ভগবান যিনি হবে তিনি অন্তর্যামী হবে, আর অন্তর্যামী হলে তিনি জানতে পারবে যে রাবণ সীতাকে নিয়ে গেছে। তা রাম যদি জানে যে রাবণ নিয়ে গেছে, তাহলে রাম গাছকে জিজ্ঞাসা করছে কেন আমার সীতা কোথায়, হাতিকে জিজ্ঞাসা করছে কেন আমার সীতা কোথায়? তাহলে রাম জানে না, তার মানে রাম ভগবান নয়। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি প্রমাণ করে দেব রাম ভগবান নয়। আমি চ্যালেঞ্জ করে বলছি তোমার রামের কান্না আমি বন্ধ করে দেব। বাবা ভোলেনাথ বলছে সতী তুমি মারাত্মক ভুল করছো, তুমি মারাত্মক ভুল করছো, এখনো বলছি তুমি শুধরে যাও। সতী অমনি দক্ষ রাজার মেয়ে, বাবার যেমন অহংকার মেয়েরও একটু ছিটে ফোঁটা আছে। মেয়ে বললেন আমি চ্যালেঞ্জ করে বলছি রামের কান্না আমি বন্ধ করে দেব। আমি চ্যালেঞ্জ করে বলছি রাম যে ভগবান নয়, অন্তর্যামী নয়, আমি প্রমাণ করে দেব। বাবা ভোলেনাথ দেখলেন এই আমার কথা শুনবে না, ভোলেনাথ ওখান থেকে বেরিয়ে চলে গেলেন কৈলাসে। আর মা সতী কী করলেন, সুন্দর করে বিউটি পার্লারে গিয়ে মা সীতা সাজলেন। সীতার মতো চুল, সীতার মতো রং, সীতার মতো ঢং, সীতার মতো কাপড় পরে রামচন্দ্র যে কাঁদছিলেন ওই রামের আগের দিকে দাঁড়িয়ে বলছে আহা আজ হইয়া জানো কি, আজি হইয়া জানো কি, ওগো সাজিলেন জানো কি, হইয়া জানো কি, সাজিলেন জানো কি, ওগো রামের আগেতে দাঁড়াই
মায়েরা যারা শুনছেন, মা সতী কিন্তু সীতা সেজেছে। সতী মানে দুর্গা, আর সতী সেজেছে সীতা। সীতার মতো রং ঢং চুল সব কিছু সেজে রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে বলছে, চ্যালেঞ্জ করে এসেছে আমি রামের কান্না বন্ধ করে দেব। চ্যালেঞ্জ করে এসেছে রাম যে ভগবান নয়, আমি প্রমাণ করে দেব। তাই মা সতী রামচন্দ্রের কাছে দাঁড়িয়ে বলছে, এই দেখুন আমি আপনার সীতা চলে এসেছি, আমি আপনার সীতা, আমি চলে এসেছি। আপনি আমার জন্য কাঁদছিলেন তো? আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন। আমি একটু লুকিয়েছিলাম, একটু আড়ালে লুকিয়েছিলাম। আপনি অমনি গাছকে ধরে, হাতিকে ধরে, হরিণকে ধরে কান্নাকাটি করছেন। আমি বুঝতে পারলাম আপনি আমাকে খুব ভালোবাসেন, আর আপনি কাঁদবেন না। এই আমি চলে এসেছি, এই চলে এসেছি যেই বলেছে, অমনি প্রভু রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিচ্ছে। দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়েছেন। এবার মা সতী ভাবছে, তাহলে আমি চ্যালেঞ্জে জিতে গেছি। আমার স্বামীকে বলে এসেছি ভোলেনাথকে যে আমি রামের কান্না বন্ধ করে দেব, তাহলে একটা চ্যালেঞ্জে জিতে গেছি। এবার রাম যে অন্তর্যামী নন, রাম যে মনের কথা জানতে পারে না, এটাও আমি প্রমাণ করে দেব। ভগবান রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়ে আর হাত জোড় করে বলছেন, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? হরি বল। যেই বলেছে, এবার মা সতী কি ভাববে, তাহলে দোষটা আমার নয়, বিউটি পার্লারের দোষ। আমি ওখানে সীতা সাজতে গিয়েছিলাম 2500 টাকা খরচা করে, তাহলে তারা নিশ্চয়ই কোথাও গন্ডগোল করেছে, নইলে ইনি দেখার সাথে সাথে বলছে তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? এইবার ঘাবড়ে গেছে। মানে বলতে চাইছি যে আপনি কি করে জানলেন যে আমি আপনার সীতা নই? প্রভু রামচন্দ্র বললেন, মা যিনি আমার সীতা, তুমি সীতা সেজেছ কিন্তু সীতার আচরণটা শেখো নাই। আমার সীতা আমার আগের দিকে দাঁড়ায় না, আমার সীতা সদা সর্বদা পেছনে থাকে। আগে রাম, রামের পেছনে সীতা, আর সীতার পেছনে হচ্ছে লক্ষণ। তাহলে আমরা যদি পিছন দিক থেকে যাই, তাহলে আগে লক্ষণকে পাবো, তারপরে মা সীতাকে পাবো, তারপরে প্রভু রামচন্দ্রকে পাবো। তাহলে আগে লক্ষণ, লক্ষণ হচ্ছে গুরু, তাহলে আগে গুরু, তারপরে সীতা হচ্ছে ভক্তি, তাহলে গুরুর কৃপার পরে ভক্তি, আর ভক্তির পরে ভগবান। তাহলে তুমি কেমন সীতা যে রামের আগের দিকে দাঁড়িয়ে আছো? এই তাড়াহুড়ো করে মা সতী ভাবছে তাহলে এখানে সময় নষ্ট করে লাভ নেই, পালাই। আর অমনি তিনি এদিকে পালাচ্ছে শিব ঠাকুরের কাছে, আর বাবা ভোলেনাথ চোখ বন্ধ করে কৈলাস পর্বত থেকে চোখ বন্ধ করে ওখানে টিভিতে সব দেখছিলেন, যে দেখি ওখানে কি হচ্ছে, দেখি ওখানে কি হচ্ছে। আর যেই মা সতী এসেছে, অমনি ভোলেনাথ অমনি হাসতে হাসতে বলছে, সব ঠিক আছে তো? সব ঠিক আছে তো? বলে হ্যাঁ সব ঠিক আছে। কি হলো ওখানে? কি আর হবে, আপনি যাকে সকাল সন্ধে প্রণাম করেন সে তো আমাকে প্রণাম করলো। আপনি যাকে প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো, বলে তারপর না, তারপর আর কি হবে? তারপর আমি আপনার কাছে চলে এলাম। এই বলে দিয়ে প্রতিদিন যেখানে বসে শিব ঠাকুরের বাম দিকে আসনটা দেওয়া আছে, স্বামীর বাম দিকে স্ত্রী বসে, স্বামীর ডান দিকে কাকিমা, জেঠিমা, ভাগ্নি, ভাইজি, এরা সব ডান দিকের লোক, আর বাঁ দিকের একজন লোক তিনি হচ্ছে স্ত্রী। তাহলে মা সতী গিয়ে শিব ঠাকুরের বাম দিকে বসতে যাবে, আর অমনি বাবা ভোলেনাথ বাম দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিয়েছে। বাঁ দিকের আসনটাকে নিয়ে ডান দিকে করে বলছে এখানে বসো। কেন না, আজ থেকে তুমি আমার স্ত্রী নও, তুমি সীতা রূপ ধারণ করেছো। সীতা হচ্ছে আমার গুরু মা, তাই গুরু মায়ের রূপ ধরেছো, তাই আজ থেকে তুমি মায়ের মর্যাদা পাবে। আজ থেকে তুমি স্ত্রীর মর্যাদা নও, আজ থেকে তুমি মাতৃ মর্যাদা পাবে। ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, আর তোমরা ভেবে করবে কি? ওই চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঝিয়ের পেটে মায়ের জন্ম। ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করে
কন্যা ছিল, আর 9 মাসে তার গর্ভ হল গো। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হল গো। ও গো 11 মাসে 3টি সন্তান, ও গো 11 মাসে 3টি সন্তান, বলি কোনটা করবে ফকিরি। তাদের গায়ে চাঁদের লেগেছে, চাঁদের আলো রে করিবে কি? চাঁদের গায়ে চাঁদের লেগেছে, চাঁদের আলো রে করিবে কি? চাঁদের গায়ে চাঁদের লেগেছে। ঘর আছে তার দুয়ার নয়, ঘর আছে কিন্তু দরজা নেই। এমন একটা জিনিস যে যার মধ্যে ঘর আছে কিন্তু দরজা নেই, জানালা নেই, ভেতরে একজন আছে, সে ঢুকলো কি করে? বলি ঘর আছে তার দুয়ার নাই, নাই, আর লোক আছে তার বাক্য নাই গো। ভেতরে একজন আছে, সে আবার কথা বলতে পারে না। আরে কে তাহারে আহার যোগায়, কে বাজাই সন্ধ্যাবাতি। ও গো কে তাহারে আহার যোগায়, কে বাজায় সন্ধ্যাবাতি। কে তাহারে আহার যোগায়, কে বাজায় সন্ধ্যাবাতি। ভালো করে ভেবে দেখুন মা, পাখিদের ডিম দেখেছেন? হাঁসের ডিম, ময়ূরের ডিম, পায়রার ডিম। ডিমের মধ্যে একজন থাকে, যে প্রাণীটা থাকে ডিমে দরজাও থাকে না, জানালাও থাকে না, কিন্তু ভেতরে পায়রার ডিমের মধ্যে পায়রা থাকবে, ময়ূরের ডিমের মধ্যে ময়ূর থাকবে, এটাই নিয়ম। ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো। আর ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো। বলি এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত নইলে, ওগো তার হবে না ফকিরি। তাদের গায়ে চাঁদের লেগেছে, তবে আলো রে করিবে কি? চাঁদের গায়ে চাঁদের লেগেছে, তবে আলো রে করিবে কি? চাঁদের গায়ে চাঁদের লেগেছে, চাঁদের গায়ে চাঁদের লেগেছে, চাঁদের গায়ে চাঁদের লেগেছে। এখন ভালো করে মায়েরা দেখুন, মা সতী তার ট্যালেন্ট দেখাতে গিয়েছিলেন। মা সতী চ্যালেঞ্জ করেছিলেন, তার ভেতরে অহংকার ছিল, তিনি তার ভাবছে আমি আমার ট্যালেন্ট দেখাবো, আর দেখাতে গিয়ে কত বড় ক্ষতি হলো। একজন স্বামী স্ত্রী, গ্রামের ছেলে মেয়ে, তখনকার দিনে বেশি লেখাপড়া জানতো না। এখন স্বামী ভাবছে স্ত্রীকে আমার ক্ষমতা দেখাবো। স্বামী স্ত্রী দুজনে হরিবল, স্ত্রীর বাপের বাড়ি থেকে স্বামী স্ত্রীকে নিয়ে যাচ্ছে তার নিজের বাড়ি। এখন অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে, সামনে একটা রেল লাইন আছে। রেল লাইনের পাশ দিয়ে যেতে যেতে স্বামী ভাবছে আমার ক্ষমতাটা আমার স্ত্রীকে দেখাই। স্ত্রীকে বলছে, দেখবি এত বড় যে ট্রেনটা আসছে না, আমি এক্ষুনি থামিয়ে দিতে পারি। স্ত্রী বলে কি স্বামী, তোমার কথায় ট্রেন থেমে যাবে? বলে হ্যাঁ, আমার কথায় ট্রেন, এত বড় ট্রেন আমার কথাতেই থেমে যাবে। বললে তাহলে দেখাও দেখি তোমার কত ক্ষমতা। অমনি স্বামী বলল, তাহলে তোমার যে ব্যাগে থলিতে যে জামা কাপড় শাড়ি আছে, এক কাজ করো, তোমার লাল সায়াটা আমাকে দাও। এখন স্ত্রী তার নতুন সায়া বার করে স্বামীর হাতে দিয়েছে, আর রেল লাইনের ধারে দাঁড়িয়ে স্বামী ওই লাল কাপড়টাকে নিয়ে এরকম করে নাড়াচ্ছে। ট্রেন ভাবছে, ট্রেনের ড্রাইভার ভাবছে সামনে কোনো বিপদ আছে। ট্রেন ধীরে ধীরে এসে দাঁড়িয়ে গেছে। এবার গার্ড জিজ্ঞাসা করছে, কি ব্যাপার দাদা, আপনি লাল কাপড় নাড়ালেন, তা কোনো বিপদ আছে নাকি? বলে না, আমি আমার স্ত্রীকে দেখাচ্ছিলাম আমার কত ক্ষমতা।
আমার স্ত্রীকে আমার ক্ষমতা দেখাচ্ছিলাম। অমনি রেলের গার্ড এমনি এমন একটা চড় মেরেছে মা, এমন চড় মেরেছে দাঁতগুলো দাঁতের জায়গায় নেই, এমন একটা চড় মেরেছে। তার স্ত্রী বলল, তোমাকে তো ওই লোকটা চড় মারলো কেন? বলে, আমি যেমন আমার ক্ষমতা দেখেছি, সে তেমন তারও ক্ষমতা আমাকে দেখেছে। তাহলে মা সতী ভেবেছিলেন আমি আমার ট্যালেন্ট দেখাবো, কি হলো না তার সর্বনাশ হয়ে গেল। বাবা ভোলেনাথ বললেন, আজ থেকে তুমি আমার মাতৃমর্যাদা পাবে। তিনি ত্যাগ করে দিলেন, আজ থেকে তুমি আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমার মায়ের মতো। এদিকে প্রজাপতি দক্ষ রাজা ওই যে প্রথমেই যেখানটায় শুনছিলেন, দক্ষ রাজা, তার এত অহংকার, তিনি মনে মনে ভাবছে যে আমার জামাই আমাকে দেখে নমস্কার করলো না, আমার জামাই আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমার জামাই আমাকে দেখে মাথা নিচু করলো না, আবার আমার বিনা অনুমতিতে বেরিয়ে চলেও গেল। তাহলে আমার জামাইকে কি করে শায়েস্তা করা যায়, কি করা যায়? দক্ষ প্রজাপতি খুব রেগে আছে। আর অমনি দেবর্ষি নারদ এসে সামনে দাঁড়িয়েছে। নারায়ণ নারায়ণ। কি ব্যাপার প্রজাপতি দক্ষ রাজা, আপনার মুখটা দেখে মনে হচ্ছে বাংলার পাঁচের মতো শুকিয়ে গেছে, ব্যাপারটা কি? দক্ষ রাজা বললেন, আমার মেজাজ ভালো নেই। কেন? বলে, ওই ভৃগুমুনির যজ্ঞে গিয়েছিলাম, আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো, আর আমার ওই জামাই, ছোট লোক জামাই, ওই ভাঙড় ভোলা জামাই আমাকে দেখে নমস্কার করলো না, মাথা নিচু করলো না, আবার বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল। তাহলে এটা আমাকে অপমান করলো না? নারদ মুনি তখন ভাবছে, তাহলে এখানে আগুনে ঘি, আজকে আগুনে জল দেব না, আগুনে ঘি দেব। এক কাজ করুন, আপনাকে যখন আপনার জামাই অপমান করেছে, আপনিও এমন একটা যজ্ঞ করবেন যে যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। হরি বল। সবাইকে নেমন্তন্ন করবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। নারদ মুনি আইডিয়া দিচ্ছে মা। আপনারা ভাববেন তাহলে নারদ মুনি দক্ষ রাজার হয়ে কথা বলছে, বলে না, তিনি দক্ষ রাজার হয়েও বলছে না, আবার দক্ষ রাজার বিরুদ্ধেও বলছে না। ব্যাপারটা কীরকম? বলে, এক সত্যিও বলবে না আর মিথ্যেও বলবে না। দুই ভাই ছিল মা, বড় ভাইয়ের নাম রামু, ছোট ভাইয়ের নাম শামু। রামু আর শামু দুই ভাই মেলা বেড়াতে গেছে, গ্রামের মেলা। আর গ্রামের মেলা দেখতে 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 সকাল থেকে সন্ধে হয়ে গেছে, খুব খিদে পেয়েছে। রামু তার ভাইকে বলছে, শামুকে বলছে, দেখ তো ভাই, তোর পকেটে টাকা আছে? ভাই বললে, দাদা আমার কাছে 1 টাকাও নেই। তোমার কাছে নেই? দাদা বলল, আমার কাছে 8 আনাও নেই। তাহলে কি হবে দাদা, খিদে পেয়েছে, চলো দাদা ঘরে গিয়ে মুড়ি খাবো। দাদা বললেন, এখানে জিলিপি ভাজা হচ্ছে, জিলিপির দোকান ছেড়ে আমি মুড়ি খেতে যাব না। দাদা কি করে খাবে, আমাদের তো পয়সা নেই। দাদা বললেন, বিনে পয়সায় দোকানে জিলিপি খাবো, তুই খাবি? ভাই বলল, দাদা রক্ষে করো, আমার জিলিপি খেয়ে মার খাওয়ার ইচ্ছে নেই, তুমি এক কাজ করো, তুমি চলে যাও। এখন রামু চলে এসেছে খালি পকেটে, 1 টাকাও নেই। দোকানদারকে এসে বলছে, এই যে দাদা জিলিপি কত? বলে 25 টাকা 250। তা দেন তো দাদা। অমনি দোকানদার গরম গরম জিলিপি ঠোঙার মধ্যে দিয়ে রামুকে দিয়েছে। আর রামু জিলিপি খাচ্ছে, আর তার ভাইকে দূর থেকে দেখাচ্ছে যে দেখ, বিনে পয়সায় খাচ্ছি, বিনে পয়সায় খাচ্ছি, দেখ। এখন শামুরও খুব খিদে পেয়েছে, ভাবছে তাহলে দাদা যদি বিনে পয়সায় খাই, দাদারও যা হবে আমারও তাই হবে। একটুক্ষণ পরে ভাই চলে এসেছে, দাদা জিলিপি কত? 25 টাকায় 250। আমাকে দেন দাদা, তাড়াতাড়ি দেন। তাকেও দিয়েছে। একদিকে রামুর খাওয়া হয়ে গেছে, রামু ভাবছে হাতটা ধুয়ে ছুটে পালিয়ে যাব। আর যেই হাত ধুয়ে পালাতে যাবে, উনি দোকানদার ধরে ফেলে যায়, এই যে 25 টাকা না দিয়ে চলে যাচ্ছেন, এখানে জিলিপি খাচ্ছেন, হাত ধুয়ে পালিয়ে যাচ্ছেন, ব্যাপারটা কি? পয়সাটা কে দেবে? আর রামু বললেন, মারাত্মক ভুল হয়ে গেছে, আমি তো আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদার বলে, খবরদার মিথ্যে কথা বলবে না, তুমি 1 টাকাও আমাকে দাওনি। রামু বললেন, আমি সত্যি করে বলছি, তোমাকে 30 টাকা দিয়েছি, 3টে 10 টাকার নোট, 5 টাকা ফেরত দাও। দোকানদার বলছে, এই তুই মিথ্যে কথা বলছিস, আমি এক্ষুনি লোকজন চিৎকার করে ডাকবো। রামু বলছে, আমিও ডাকবো, আমি তোমাকে 30 টাকা দিয়েছি। আর দোকানদার বলছে, দেয়নি। দুজনের মধ্যে তুমুল চিৎকার চেঁচামেচি হচ্ছে। এদিকে শামুর খাওয়া হয়ে গেছে, এবার শামু ভাবছে আমার কি হবে। এবার শামু কি ভাবছে, হাতটা ধুয়ে রুমাল বার করে মুছে নিচ্ছে, ভাবছে কি বলবো কি বলবো কি বলবো। এর মধ্যে দোকানদার ডাকছে, এই যে দাদা আপনি তো আসুন, আপনি একে হয়তো চেনেন না, কিন্তু এই লোকটাকে দেখেছেন, ইনি জিলিপি খাচ্ছিল, আপনি একটু পরে এসেছেন। আচ্ছা, এনাকে দেখেছেন, ইনি আমাকে 30 টাকা দিয়েছে, দাদা বলুন তো। শামু সঙ্গে সঙ্গে বলছে যে ঠিক আছে ঠিক আছে, আপনার সমস্যার সমাধান পরে আমি করব, আগে আমার 5 টাকা মনে আছে তো?
আমার 5 টাকাটা মনে আছে তো? না আমাকেও আপনি ওর মতোই বলবেন আমিও টাকা দিইনি। দোকানদার ভাবছে আমি যদি বলি এও দেয়নি পাবলিক আমাকে বিশ্বাস করবে না। তাড়াতাড়ি বলছে হ্যাঁ দাদা আপনারটা মনে আছে, আপনার মনে আছে, আপনি 30 টাকা দিয়েছেন, এই নিন 5 টাকা। শামু পকেটে 5 টাকা রেখেছে। দোকানদার বলছে এবার বলুন তো দাদা এই লোকটা কি আমাকে 30 টাকা দিয়েছে? মিথ্যে কথা যে বলছে। শামু তখন বলছে আমি মা কালীর দিব্যি করে বলছি, যেমন আমি আপনাকে দিয়েছি তেমনি উনিও দিয়েছে। যেমন আমি দিয়েছি মানে আমিও দিইনি আর উনিও দেননি। যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছে। তাহলে এটা মিথ্যেও নয় আর এটা সত্যিও নয়। এটা সত্যিও নয়, এটা মিথ্যেও নয়। রাধে রাধে। তাই দেবর্ষি নারদ বললেন আপনাকে যখন আপনার জামাই অপমান করেছে আপনিও একটা যজ্ঞ করুন, যজ্ঞে সবাইকে ডাকবেন, আপনার জামাইকে বাদ দিয়ে দেবেন, আর এতেই শিব ঠাকুরের প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। নারদ কিন্তু দক্ষ রাজার হয়ে আসেনি, দক্ষ রাজার অহংকারকে চূর্ণ করতে এসেছে। এখন দক্ষ রাজা ভাবছে তাহলে নারদ মুনি আমার লোক। বললেন ঠিক আছে তাহলে আমিও যজ্ঞ করব। আগামী সপ্তাহে যজ্ঞ শুরু হয়ে যাবে, কিন্তু স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করতে হবে। চিঠিগুলো লিখে দিয়ে নারদ মুনির হাতে দিয়েছে যে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। এখন নারদ মুনি চিঠিগুলো নিয়ে সবার সমস্ত দেবতাদের ঘরে যাচ্ছে। যেথা প্রজাপতি ওগো যেথা প্রজাপতি ওগো চলিলেন তথি, যেথা প্রজাপতি ওগো চলিলেন তথি বিনা যন্ত্র করে লইয়া, যেথা প্রজাপতি চলিলেন তথি বিনা যন্ত্র করে লইয়া। ওগো বিনায় তান ধরি, আর সবে মুগ্ধ করি, বমু পথে চলে ধাইয়া। ওগো বিনায় তানে ধরি, সবে মুগ্ধ করি, কোনে পথে চলে ভাইয়া। বিনায় তানে ধরি, আহা সবে মুগ্ধ করি, কোনে পথে চলে ভাইয়া। হরি 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 বলে, আহা হরি 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 বলে, ওগো হরি 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 বলে। ও যে নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে নারদ চলে হেলে দুলে। হরি 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 বলে নারদ চলে হেলে দুলে। রাধে। হরি 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 বলে নারদ চলে হেলে দুলে। হরি 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 বলে নারদ চলে হেলে দুলে। হরি 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 বলে বিনাই তানে ধরি, সনে মুগ্ধ করি, কোনে পথে চলে ভাইয়া। বিনাই তানে ধরি, সনে মুগ্ধ করি, কোনে পথে চলে ভাইয়া। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটু লক্ষ্য করে দেখুন মা, আপনারা যারা আস্বাদন করছেন, এখন দেবর্ষি নারদ সবার ঘরে ঘরে গিয়ে চিঠি দিলেন। বাদ পড়ে গেল শুধু শিব ঠাকুরের বাড়ি। শিব ঠাকুরকে বাদ দিয়ে সবাই চিঠি পেয়ে গেল। স্বর্গ মর্ত পাতাল সবার ঘরে ঘরে চিঠি পৌঁছে গেল। যথারীতি দক্ষ প্রজাপতির বাড়িতে অনুষ্ঠান। সমস্ত দেবী দেবতারা স্নান টান করে
দামি দামি জামা কাপড় পরে সব যাচ্ছে দক্ষ প্রজাপতির বাড়ি, সব কৈলাস পর্বতের ওপর দিয়ে যাচ্ছে। বল, ওপর দিয়ে যেতে যেতে দেখছে একজন দেবী দেখতে পেলেন যে মা সতী সকালবেলায় বাগানে ফুল তুলতে গেছে, বাগানে ফুল তুলতে গেছে। এখন তিনি ফুল তুলছে, শিব ঠাকুরের পুজো করবে, সাজি হাতে নিয়ে গিয়ে এক একটা ফুল তুলছেন, রাধে রাধে, আর ভালো করে সাজির মধ্যে রাখছে। হরি বলো, হরে কৃষ্ণ। ও মা, এখন এক একটা ফুল তুলছে আর রাখছে, ফুল তুলছে আর রাখছে, আনন্দে গুনগুন করে গান গাইছে, গুনগুন করে গান গাইছে। আর গানের সাথে সাথে ফুল তুলছে। ভোরবেলার একটা বাতাবরণ আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। চাঁদ হেরিছে, চাঁদ মুখতার, সরসির আর শীতে, চাঁদ হেরিছে, চাঁদ মুখতার, সরসির আর শীতে, ছোটে ত্রিভঙ্গ বাসনা ভঙ্গ, সেই অঙ্গ পরশিতে, চাঁদ হেরিছে, চাঁদ মুখতার, সরসী আর শীতে। কাঁদিছে রজনী, রজনী জাগিয়া, কাঁদিছে রজনী, রজনী জাগিয়া, চিরবিরহিনী, রহিনী ধরণী, কাহা পিউ কাহা ডাকিছে পাপিয়া, সেই অঙ্গ পরশিতে, চাঁদ হেরিছে, চাঁদ মুখতার, সরসী আর শীতে, চাঁদ হেরিছে, চাঁদ মুখতার, সরসী আর শীতে। ফুলগুলো তুলে নিয়ে এদিকে বাগানে একটা একটা ফুল তুলছেন মা সতী, এদিকে সব দক্ষ রাজার বাড়ির অনুষ্ঠানে যাচ্ছে। একজন দেবী দেখতে পেয়ে বললেন, এই সতী, এই, আরে তুই এখনো এখানে ফুল তুলছিস, তোর বাবার বাড়ি তুই এখনো যাসনি? মা সতী আকাশ থেকে পড়ছে, আমার বাবার বাড়ি কেন যাব? বলেন, তোর বাবা বিরাট বড় যজ্ঞ করছে, তুই জানিস না? স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছে, কারোর ঘর বাকি নেই, সবার ঘরে নেমন্তন্ন করেছে, তুই জানিস না? তোর বাবা, তোর বাপের বাড়ি তুই জানিসনি কেন? মা সতী বললেন যে আমি তো জানি না। ও, তাহলে মনে হচ্ছে তোর বাবা মনে হয় তোদেরকে নেমন্তন্ন করেনি। সতী বললে, না 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 না, কি বলছো তোমরা? আমার বাবা কি আর আমাকে নেমন্তন্ন করবে না? আমার বাবা আমার স্বামীকে বলেছে, আমার স্বামী আমাকে বলতে ভুলে গেছে। তোমরা যাও, আমি একটু পরে যাচ্ছি। তাড়াতাড়ি ফুলগুলো এনে বাবা ভোলেনাথের চরণে দিয়ে প্রণাম করে বললেন, স্বামী একটা কথা বলবো। কি কথা? বলছি আমার বাবার বাড়িতে নাকি বিরাট যজ্ঞ হচ্ছে, আপনি কি জানেন? হরি বল, রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। একটু সাহায্য, একটু সহযোগিতা করুন। হ্যাঁ, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে। একটু এগিয়ে আসুন মা, অনেক সামনে জায়গা আছে। জয় রাধে, একটু এগিয়ে আসুন। রাধে রাধে।
হরি বল হরে কৃষ্ণ। এদিকে দিদি ভাই একটু একটু এগিয়ে আসুন, একটুখানি সামনে শোনা, সামনে আসা অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় নিতাই, একটুখানি একটু শোনা বোন, একটু একটু। জয় নিতাই, জয় রাধে, হরি বল হরে কৃষ্ণ, রাধে শ্যাম, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ আনন্দে হরি হরি বল। বলো রাধা রানী কি। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, এই মহতী হরিবাসর জন্য, এই হরিবাসর এখানে আপনি হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা হয়তো দেখতে পাবেন না, কারণ তাদের সামর্থ্য, তাদের যোগ্যতা, তাদের ক্ষমতা হয়তো নেই, কিন্তু তাদের মানসিক পরিস্থিতি তৈরি হয়ে আছে। তাই এরকম একটা জায়গায়, এরকম একটা ভেতরে এত সুন্দর করে হরিবাসর, এত অনুরাগী ভক্তবৃন্দ রয়েছেন। এই কমিটির বাবারা, দাদারা, ভাইরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আমি আমার তরফ থেকে এই হরিবাসরে হরির চরণে 3001 টাকা আমি আমার তরফ থেকে গোবিন্দ চরণে দিলাম। জয় দিতে জয়। এবার আপনারা যতটুকু পারবেন, কোনো রকম বাধ্যতা নয়, কোনো রকম গলায় চেপে নয়, আপনারা যতটুকু পারবেন ভগবত সেবার জন্য আপনারা সাহায্য সহযোগিতা করবেন, আশীর্বাদ করবেন। এই হরিবাসরকে তারা যেন তাদের অনুরাগে দীর্ঘায়ু করতে পারে। একবার এই হরিবাসরের কমিটির সদস্যের জন্য নিতাই গৌর প্রেমানন্দে। ছোট্ট ভাই যে সাউন্ড অপারেট করছে, কি সুন্দর সাউন্ড, এরকম একটা জায়গায় এত সুন্দর সাউন্ড, এই সাউন্ডের জন্য আমরা আমাদের সম্প্রদায় থেকে বয়সে ছোট হলেও নমস্কার জানাচ্ছি, প্রার্থনা করছি তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ও। अरे श्याम के बिना तुम आधी और तुम्हारे बिना श्याम आधे। बोलो राधे 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 राधे